আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাসটি জমা মুনতাহাল জুমু সম্পর্কে আলোচনা। গায়রে মুনসারিফের ৬ নম্বর সবাব জমা হওয়া, আর জমা দ্বারা উদ্দেশ্য জমা মুনতাহাল জুমু। এখানে আমাদের আগে সর্বপ্রথম একটু নামটা একটু খেয়াল করতে হবে। জমা মুনতাহাল জুমু শব্দের অর্থ হইল জমার চূড়ান্ত পর্যায়ে শব্দ হওয়া। এর দ্বারা আমরা এর বিশ্লেষণ এটাই বুঝি যে একটি শব্দ জমা হইতে হইতে এর আর কোনো জমা তাকসির হয় না, এটাই উদ্দেশ্য। যেমন কালবুন এ জমা আকলুবুন, আকলুবুন এ জমা আকালিব, এটা হলো জমা মুনতাহাল জুমু। এই ধরনের মেসাল এমনি আর স্বাভাবিকভাবে পাওয়া যায় না। তো জমা মুনতাহাল জুমু এই কথাটা অস্পষ্ট, কিন্তু এই কথার মাধ্যমে মাসজিদুনে জমা মাসাজিদ, মাসাজিদ এটা জমা মুনতাহাল জুমু হয় না। মাদ্রাসাতে জমা মাদারিস এটা জমা মুনতাহাল জুমু হয় না। কারণ আমরা জমা মুনতাহাল জুমু মানে কি, যে জমা হইতে হইতে আর কোনো জমায় তাকসির হয় না, এটাই উদ্দেশ্য। কিন্তু মাসজিদুনে জমা মাত্রই একবার জমা হয়েছে মাসাজিদ, তাহলে এই নাম দ্বারা তার পরিচয় বুঝে আসে না, বিদায় এর ওজন নির্ধারণ করা হয়েছে। যার কারণে এখানে বলা হয়েছে জমা দ্বারা উদ্দেশ্য হলো 5 ওজনে জমা হওয়া, 5 ওজনে জমা হওয়া। আর একটু বলি যে যদি কেউ যদি এই নাম দ্বারা যদি বুঝে জমা মুনতাহাল জুমু, তাহলে সকল জমায় জমা মুনতাহাল জুমুর অন্তর্ভুক্ত। কিতাবুনে জমা কুতুবুন, রজুলুনে জমা রিজাল, এগুলো জমা মুনতাহাল জুমুর অন্তর্ভুক্ত। যদি মাসজিদুনে জমা মাসাজিদ এটা জমা মুনতাহাল জুমু হইতে পারে, তাহলে কিতাবুনে জমা কুতুবুন, রজুলুনে জমা রিজালুন, এগুলো জমা মুনতাহাল জুমুর অন্তর্ভুক্ত হবে। যার কারণে জমা মুনতাহাল জুমু বলতে কোনো কিছু নাই। এখন আমরা সমাধান হিসেবে বলবো যে যদি 5টা আমরা প্রসিদ্ধ ওজন হলো 3টা ওজন, মাফাইলু দাওয়াবু, এই 3টা ওজনে যদি কোনো শব্দ আসে এটাকে জমা মুনতাহাল জুমু বলা হবে। এখানে আছে এর বিস্তারিত আলোচনা, এর আগে একটা ভিডিও আলিফে মাকসুর আলিফে মামদুদ ওখানে অতিবাহিত হয়েছে। তো এটা বিস্তারিত বুঝতে হলে ওই আগের ভিডিওটা দেখতে হবে। তাহলে এখানে 1 নম্বর মাফাইলুর ওজনে জমা হওয়া, যেমন মাসাজিদু, মাদারিসু, শাওয়াহিদু, সাওয়াইকুনে জমা সাওয়াইকু, মাশরিকুনে জমা মাশারিকু ইত্যাদি শব্দ। এর 2 নম্বর হলো মাফাইলুর ওজনে জমা হওয়া, মাসাবিহু, আকালিবু, মাওয়াজিনু, মাওয়াইদু। 3 নম্বর দাওয়াবুর ওজনে জমা হওয়া, যেমন খাসাতুন জমা খাওয়াসু, দাব্বাতুন জমা দাওয়াবু। 4 নম্বর আলিফে মামদুদা জায়েদের সাথে জমা হওয়া, আলিফে মামদুদা জায়েদের সাথে জমা হওয়া। এই ওজনটা এটা বৃদ্ধি করা হয়েছে। 4 নম্বর এবং 5 নম্বর যেটা আছে এটা দুইটা আগের 3টার সাথে বৃদ্ধি করা হয়েছে। এর কারণ হলো যে আগের 3টা যে নির্ধারিত হইল, এটা কিন্তু কোনো কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে নির্দিষ্ট হয় নাই। এটা হলো মানুষের গবেষণার মাধ্যমে 3টা নির্দিষ্ট হয়েছে, মাফাইলু দাওয়াবু। এবং এই 3টা জমা মুনতাহাল জুমু এর সংজ্ঞা দ্বারা নির্ধারিত হয় নাই, বরং মানুষের গবেষণা হয়েছে আরবি শব্দের উপর, যে কোন কোন জমা আছে যেগুলো যে কোনো সওয়াব পাওয়া যায় না, এরপরে এগুলোকে গায়রে মুনসারিফ পড়া হয়। এমন কি কি শব্দ আছে তারা গবেষণা করে দেখছে যে মাসাজিদু আছে, মাদারিসু, শাওয়াহিদু আছে, মাসাবিহু আছে, খাওয়াসু আছে। তাহলে তারা এই 3 ধরনের শব্দ খুঁজে পাইছে বিদায় এই 3টা ওজন তারা নির্ধারণ করছে। এর পরবর্তীতে আমরা আরো গবেষণা করছি, গবেষণা করে দেখি যে আলিফে মামদুদা জায়েদের সাথে যে সমস্ত শব্দ জমা হয়, যেমন এখানে আছে আগনিয়াউ, গনিউন জামা আগনিয়াউ, ওয়ালিউন জামা আউলিয়াউ। এই ওজনে শব্দ আসলো হানিফুন জামা হুনাফাউ। এগুলো মানে গায়রে মুনসারিফ, মানে এখানে মানে তানমিন হয় না, গায়রে মুনসারিফ, কিন্তু কোনো সওয়াব নেই। যার কারণে আমরা এটাকেও জমা মুনতাহাল জুমু যে একটা নাম আছে, নামের অন্তর্ভুক্ত করলাম। তাহলে যার কারণে আলিফে মামদুদা জায়েদের সাথে জমা হইলে এটাও জমার ওজনের ভিতরে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখন যদি জিজ্ঞাসা করা হয়
গনিউন জমা আগনিয়া, এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ, উত্তরের গায়রে মুনসারিফ, সওয়াব কি? এটা জমা মুনতাল জুমু। হানিফুন জমা হুনাফাউ, নাবিউন জমা আম্বিয়াউ, শাহিদুন জমা সোহাদাউ। এই শব্দ যা আছে এখানে সবগুলোই জমা মুনতাল জুমুর অন্তর্ভুক্ত। এখানে কোরআন শরীফের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম। এখানে শুধু আশিয়া শব্দটি গায়রে মুনসারিফ, শাইউন জমা আশিয়া। এখানেও শেষে যা হামজাটা আছে, হামজাটা অতিরিক্ত, এর মূলক হলো শিন ইয়া হামজা, শেষে হামজাটা অতিরিক্ত। এইভাবে যে ওয়াহেদের শেষে হামজাটা এটা জমাতের শুরুতে চলে এসেছে, এটা হলো কলবে মাকানি বলা হয়, যার কারণে এই হিসাবে শেষে হামজাটা এটা অতিরিক্ত বলা হয়। কথাটা কি বলা হলো? শাইউনের মূলক শিন ইয়া হামজা। তাহলে নিয়ম হিসাবে এটা আশিয়া, ও এখানে হামজাটা মূলক করা হয়, কিন্তু কোরআন শরীফে আন আশিয়া গায়রে মুনসারিফ বলা হয়, যার কারণে নাহবিদগণ শব্দটাকে এইভাবে ধরে নিছে যে ওয়াহেদের লাম কালিমা জমাতে ফা কালিমা চলে এসেছে। ওয়াহেদের লাম কালিমা কি ছিল? হামজা। এটা জমা বানানোর ক্ষেত্রে হামজাটা লাম কালিমা এসেছে, অতএব জমাতে যে লাম কালিমায় হামজা আছে ওই হামজাটা অতিরিক্ত। 5 নম্বর আরেকটা ওজন হলো আলিফা মাকসুরা জায়েদের সাথে জমা হওয়া, যেমন মারিদুন জমা মারদ, কতিলুন জমা কতলা, জারিহুন জমা জারহা, মাইতুন জমা মাউতা। এগুলো জমা মুনতাল জুমুর অন্তর্ভুক্ত। এই ছিল আমাদের জমা সম্পর্কে আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।